Health is the greatest wealth, and protecting it is in our own hands. And today we will explore some essential information that can bring positive changes in your daily life. So let's take a step forward together towards a healthier life. আজ আমরা কথা বলবো এমন একটি শাক নিয়ে যেটা আমাদের প্রতিদিনের রান্নাঘরে থাকলেও এর প্রকৃত গুণাগুণ আমরা অনেকেই জানি না। আজকের বিষয় স্পিনাচ মানে পালং শাক। অনেকেই বলেন শাক তো শাকই, এতে আর এমন কি আছে, কিন্তু আপনি কি জানেন এই সাধারণ পালং শাকের ভেতরে লুকিয়ে আছে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টের এক বিশাল ভান্ডার। আবার ঠিক সঠিকভাবে না খেলে এই পালং শাকে কিন্তু কিছু সমস্যার কারণ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব পালং শাকের পুষ্টিগুণ, শরীরের জন্য উপকারিতা, কোন রোগে উপকারী বা কারা খাবেন না, বা ঠিক কতটুকুনি খাওয়া নিরাপদ। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পালং শাক একটি সবুজ পাতাযুক্ত সবজি, যার বৈজ্ঞানিক নাম স্পিনাচি ওলেরিসিয়া। এটি মূলত শীতকালীন সবজি হলেও বর্তমানে প্রায় সারা বছরই পাওয়া যায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ায় এই পালং শাক খুবই জনপ্রিয়। পালং শাক রান্না করা যায় ভাজি, ডাল, স্যুপ, স্মুদি, এমনকি অনেকে কাঁচা সালাদ হিসেবেও খেয়ে থাকেন। পালং শাককে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। 100 গ্রাম পালং শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি6, ফোলেট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। এতে ক্যালোরি খুব কম থাকে, কিন্তু এর পুষ্টিগুণ অনেক বেশি। এই কারণেই যারা ডায়েট করেন তাদের জন্য পালং শাক খুবই উপকারী। চোখের জন্য পালং শাক খুব উপকারী, কারণ এতে আছে ভিটামিন এ, লুটেন, জিয়াজান্থিন। এই উপাদানগুলো রাতকানা সমস্যা কমায়, চোখের দৃষ্টি শক্তিশালী করে এবং বয়সজনিত চোখের সমস্যা প্রতিরোধ করে। যারা মোবাইল বা কম্পিউটারে বেশি কাজ করেন তাদের জন্য পালং শাক খুবই উপকারী। পালং শাকে প্রচুর আয়রন রয়েছে। যারা রক্ত স্বল্পতা, দুর্বলতা, মাথা ঘোরা বা ক্লান্তিতে ভুগছেন তাদের জন্য পালং শাক খুব উপকারী হতে পারে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, পালং শাকের আয়রন শরীরে ভালোভাবে শোষিত হয় যদি এর সাথে ভিটামিন সি থাকে। তাই পালং শাকের সাথে লেবু, টমেটো খাওয়া আরো ভালো। পালং শাক হৃদযন্ত্রের জন্য মানে হার্টের জন্য ভীষণ উপকারী। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রেট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। নিয়মিত পালং শাক খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে ও রক্ত চলাচল ভালোভাবে হয়। পালং শাকে রয়েছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স আর সাথে উচ্চ ফাইবার, যার ফলে এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে নিয়মিত পালং শাক খেতে পারেন। পালং শাকে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তিশালী করে ও পেট পরিষ্কার রাখে। যারা গ্যাস বা বদহজমে ভোগেন তাদের জন্য পালং শাক খুব উপকারী। আপনি যদি ওজন কমাতে চান তাহলে পালং শাক আপনার ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে, কারণ ক্যালোরি কম, ফাইবার বেশি, পেট ভরা অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাবার খাওয়া কমে যায়। গর্ভাবস্থায় একজন নারীর শরীরে পুষ্টির চাহিদা অনেক বেড়ে যায়। পালং শাকে থাকা ফোলেট, আয়রন, ক্যালসিয়াম গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশ, হাড়ের গঠন, রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ফোলেট শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। তবে গর্ভবতী মায়েদের উচিত কাঁচা পালং শাক না খাওয়া, ভালোভাবে রান্না করে খাওয়া, সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি না খাওয়া। সবচেয়ে ভালো হয় ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে। অনেক শিশুই শাক খেতে চায় না, কিন্তু পালং শাক শিশুদের স্মৃতিশক্তি বাড়ায়, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনি চাইলে ডালের মধ্যে মিশিয়ে খিচুড়িতে, সবজি বা স্যুপে বা ডিমের অমলেটে পালং শাক যোগ করে খাওয়াতে পারেন। এতে শিশুরা বুঝতে পারবে না তারা শাক খাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হয়, হজম ক্ষমতা কমে যায় ও চোখের সমস্যা বাড়ে। পালং শাক বয়স্কদের জন্যও খুব উপকারী। এতে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড়কে শক্ত রাখতে সাহায্য করে। তবে বয়স্কদের উচিত অল্প পরিমাণে খাওয়া এবং ভালোভাবে সেদ্ধ করে খাওয়া। অনেকে প্রশ্ন করেন কাঁচা পালং শাক ভালো নাকি রান্না করা। কাঁচা পালং শাকে ভিটামিন সি বেশি থাকে, কিন্তু রান্না করা পালং শাকে অক্সালেট কমে যায়, আয়রন শোষণ সহজ হয়। রান্না করা পালং শাক সবচেয়ে নিরাপদ ও উপকারী, বিশেষ করে কিডনি রোগী, গর্ভবতী নারী ও বয়স্ক মানুষ। তাদের জন্য রান্না করা পালং শাকই সবচেয়ে ভালো।
সব খাবারের মতো পালং শাক খাওয়ারও সঠিক সময় আছে। সবচেয়ে ভালো দুপুরের খাবারে ও হালকা করে রান্না করে। রাতে অতিরিক্ত পালং শাক খেলে গ্যাস, পেট ফাঁপা হতে পারে। খালি পেটে কাঁচা পালং শাক খাওয়া এড়িয়ে চলাই ভালো। বাজার থেকে পালং শাক কিনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে খাওয়াই সঠিক উপায়, কিন্তু অনেক সময়ই আমাদেরকে তা সংরক্ষণ করতে হয়। কিন্তু অনেকেই ভুলভাবে সংরক্ষণ করেন, ফলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় ও শাক দ্রুত পচে যায়। তাই শাককে ধোয়ার আগে ফ্রিজে রাখবেন। কাগজে মুড়িয়ে রাখলে ভালো থাকে, কিন্তু মনে রাখবেন ৩ থেকে ৪ দিনের বেশি কখনোই সংরক্ষণ করে রাখবেন না, এবং রান্না করার আগে সবথেকে ভালো করে ধুয়ে নেবেন। আমাদের শরীর প্রতিদিনই যুদ্ধ করে চলে ভাইরাস, ব্যাকটেরিয়া, দূষণ এবং স্ট্রেসের সাথে। পালং শাকে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে। যারা বারবার সর্দি, কাশি, জ্বর বা ইনফেকশনে ভোগেন, তাদের খাদ্য তালিকায় পরিমিত পালং শাক থাকা খুবই উপকারী। লিভার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। পালং শাকে থাকা ক্লোরোফিল লিভার ডিটক্সে সাহায্য করে ও শরীর থেকে টক্সিন বের করে। যারা তেল মশলাযুক্ত খাবার বেশি খান বা অনিয়মিত জীবনযাপন করেন, তাদের জন্যও পালং শাক খুব উপকারী হতে পারে। তবে সব খাবারেরই ভালো মন্দ দুই দিক আছে, তাই পালং শাক অতিরিক্ত খাওয়াও ভালো নয়। পালং শাকে অক্সালেট বেশি থাকে। যারা কিডনিতে পাথরের রোগী, তারা অতিরিক্ত পালং শাক খাওয়া অ্যাভয়েড করতে পারেন। কাঁচা পালং শাক বেশি খেলে থাইরয়েডের সমস্যা বাড়তে পারে। পালং শাকে ভিটামিন কে বেশি থাকায় যারা ব্লাড থিনার ওষুধ খান, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই পালং শাক খাবেন। সাধারণভাবে সপ্তাহে ৩ থেকে ৪ দিন একবেলা রান্না করা পালং শাক খেতে পারেন। আর চেষ্টা করবেন সব সময় ভালো করে ধুয়ে নিতে ও রান্না করে খেতে। কাঁচা পালং শাক খাওয়া যতটা পারবেন ততটা অ্যাভয়েড করেই চলবেন। পালং শাক যত বেশি খাবেন তত ভালো, বা প্রতিদিন খাওয়া দরকার। কাঁচা খেলেই বেশি উপকারী, শুধু রক্ত বাড়ানোর জন্যই পালং শাক খেতে হয়, এইসব ধারণাগুলো পুরোপুরি ঠিক নয়। তাই সঠিক তথ্য জানতে আপনার ডাক্তার বা ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করে নেবেন। স্বাস্থ্য ভালো রাখা মানে কোনো একটি খাবারের ওপর নির্ভর করা নয়। পালং শাক একটি ছোট কিন্তু শক্তিশালী খাবার। সঠিক নিয়মে, সঠিক পরিমাণে, সঠিক সময়ে খেলে এটি হতে পারে আপনার সুস্থ জীবনের একটি নীরব সঙ্গী। সবসময় মনে রাখবেন, পরিমিত খাবার আর সঠিক নিয়মই স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি। ডাক্তারদের মতে পালং শাক একটি খুবই উপকারী সবজি, কিন্তু এটি কখনোই ওষুধের বিকল্প নয়। তাই আপনার যদি কোনো নির্দিষ্ট রোগ বা ওষুধ চলমান থাকে, তাহলে পালং শাক নিয়মিত খাওয়ার আগে নিজের ডাক্তারের সাথে অবশ্যই কথা বলে নেবেন। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম পালং শাক কার জন্য ভালো আর কার জন্য সাবধানতা দরকার। আশা করি এই ভিডিওটি আপনার দৈনন্দিন জীবনে একটু হলেও কাজে আসবে। সবসময় মনে রাখবেন, একই খাবার সবার শরীরে সঠিকভাবে কাজ করে না। তাই নিজের শরীরকে বুঝুন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পাশে থাকবেন, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।